এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সাহাবী বন্দী হইছেন খ্রিস্টান বাহিনীর হাতে। খ্রিস্টান সেনাপতি বহু চেষ্টা করছে ওনাকে ইসলাম থেকে ফিরাইতে, কোনোভাবেই যখন তিনি রাজি হন নাই, সর্বশেষ খ্রিস্টান সেনাপতি বলছে উত্তপ্ত তেল কড়াইয়ায় গরম করো আর ওরে উত্তপ্ত কড়াইয়ার তেলে ফেলে ভুনা করে ফেলো। যখন উনাকে উত্তপ্ত তেলের কড়াইয়ার সামনে আনছে উনি তখন কাঁদতেছিলেন। সেনাপতি তখন ডাক দিয়ে বলছে, কিরে বেটা এখন কাঁদিস কেন? আমি না তোকে বলছি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, এখন আবার মৃত্যুর সময় কাঁদো কেন? তখন ওই সাহাবী বলছে, বেঈমান, আমি আল্লাহর কসম করে বলছি আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, বরং আমি আমার আল্লাহর কাছে কান্দে কান্দে বলতেছিলাম দিলে দিলে, মাওলা আপনি তো আমারে কেবল একটা জীবন দিছেন, এই জন্য একটাই এখন শহীদ হব। আপনি যদি আমারে 100 বার হায়াত দিতেন আর আমি যদি 100 বার আপনার রাস্তায় শহীদ হইতে পারতাম। ওই সেনাপতি তখন ছেড়ে দিয়েছে ওনারে, বলছে হায় হায়, মৃত্যু যাদের এতটা প্রিয় তারা তো মৃত্যু দিয়া কষ্ট দেওয়া হইল না, তাইলে আনন্দ না দেওয়া, ছেড়ে দিছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনায় ফিরে আসছেন, এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সমস্ত সাহাবীদেরকে যে লাইন ধরো, সব লাইন ধরো। লাইন ধরে বলছে সর্বপ্রথম আমি ওমর খলিফাতুল মুসলিমিন তার কপালে চুমা দেব, আর তোমরা ভাই সিরিয়াল সবাই মুহাম্মদ আরবির এই সৈনিক এই সাহাবীকে তোমরা সবাই কপালে চুমা দিবা। আত্মসম্মান শিখো বাপ, বেঈমান তোমা করে পচায় লাইছে। একটা সামান্য ডুগডুগির মতো একটা বান্দররে যেমনে নাচায়, আহারে বাপ তোম করে এমনি নাচাইতে আছে। যখন যেই ডিজাইন কয় বেঈমানে তোমার কাছে ওইটাই পছন্দ হয়, তো তোমার বান্দরের চাইতে নিকৃষ্ট বানায় লাইছে। বান্দরও তো এত নাচা নাচে না। তোমরা দুশ্মনের কাছে যে পরিমাণ হেরে গেল, নাচে নাচা শুরু করলো। কতবার বদলাইছো ছেলেরা বাবা বলো? আজকে 1 বছর 2 বছরে কয়বার চুলের ডিজাইন বদলাইছো? কতগুলো জামা বদলাইলা, কত ডিজাইনের প্যান্ট বদলাইলা? কই আমরা তো আলহামদুলিল্লাহ বুঝ হওয়ার পর থেকে আমরা মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ আর কোনোদিন এই জামা পোশাক টুপি এই দাড়ি টুপি বদলাইনি। আমরা বিশ্বাস করি কলিজা দিয়া যে এই টুপি এই দাড়ি এই চুল চেহারা এই লেবাস পোশাকের সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সম্পর্ক আছে, আমার সনদ আছে। আমাদের সমস্ত পাঞ্জাবি টুপি লুঙ্গির সনদ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পরতেন, সাহাবারা পরতেন। তোমার চুলের সনদ কও, তোমার সিবা প্যান্ট কে পরছে পৃথিবীতে প্রথম? তুমি কও, হ্যাঁ কও, তুমি কও না আব্বা। বলে আমার এই ডিজাইনের চুল সর্বপ্রথম পৃথিবীতে যিনি রাখছেন তিনি হলেন এমন বড় দার্শনিক পণ্ডিত, এত বড় মহামানব যে যিনি আটলান্টিক মহাসাগর জায়গার থেকে সরাই লেছে। কথা কও, একটা গুণ বলো বেটা, অপদার্থ কোথাকার। জন্মেরও তো ঠিক নাই ওইগুলার। যাদের চুল কাটিং নিছো তাদের অসংখ্য ব্যক্তিত্ব জন্মেরও ঠিক নাই, বংশেরও তো ঠিক নাই, কোন জাত ফাতা তো নাই বেটা। এত কাপুরুষালী কেন বেটা? তোমাদের কারণে হেরে গেলাম আমরা বেটা। মুসলমানের কিশোর নওজোয়ান, মুসলমানের যুবক, তোমাদের কারণে হেরে যাচ্ছি আমরা। নাইতে ইহুদি ইসরায়েলের কুত্তারা 1 কোটি না বেটা, 1 কোটিও না, 1 কোটির চাইতে কম ইসরায়েলের বেঈমানরা। গোটা ইসরায়েলের জনগোষ্ঠী 1 কোটি নয়, 92 থেকে 97 লাখ মাত্র, মাত্র 1 কোটি না, 1 কোটি বেঈমান। তাদের সকলেও এতগুলো 1 কোটি মানুষ, আর আমরা 250 কোটি ইমানদার। আমরা কেন হেরে গেলাম বারবার? আমাদের পূর্বপুরুষরা তো আমাদেরকে লজ্জা দিবে। এই বাবা, আমাদের যেই 14 বছরের সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, 15 বছরের সাহাবী শহীদ হয়েছিলেন, ওরা তো হাসরের দিন তোমাদের লজ্জা দিবে, বলবে হে নওজোয়ান, আমি তো এই বয়সে আল্লাহর জন্য জান দিছিলাম।
তুমি কেমনে নারীর পিছনে জীবন শেষ করে দিলা? কি মনে হয় সেই বদরের যুদ্ধের ওই দুই কিশোর মাআজ এবং মুআব্বিজ, যে দুই কিশোর আবু জেহেলকে হত্যা করছে, ও তোমার সামনে দাঁড়াইয়া বলবে না যে আমি তো মাত্র 15 বছর বয়সে নবীর শ্রেষ্ঠ দুশ্মন আবু জেহেলকে হত্যা করেছিলাম, তুই কি করলি মুসলমান?